হযরত আজরাইল আলাইহিস সালাম যেভাবে ইবলিসের জান কবজ করবে, যে ইবলিস মানুষের রক্তে রক্তে মিশে, রগে রগে মিশে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে সঠিক রাস্তাতে চলতে দেয় না, সরল রাস্তাতে চলতে দেয় না, এই ইবলিস একদিন মৃত্যুবরণ করবে। এই ইবলিস একদিন দুনিয়া থেকে বিদায় নেবে। যখন কিয়ামত শুরু হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, ওই সময় 3 দিন রাত থাকবে, 3 দিন সকাল হবে না। লোকজন ঘুম থেকে উঠবে, ঘড়ির দিকে তাকাবে, কি ব্যাপার, সকাল তো এখন হয় নাই, কর্মে যেতে হবে, কর্মে না গেলে খাবো কি। ইন দ্য মিন টাইম ইবলিস বুঝতে পারবে কিয়ামত শুরু হয়ে গেছে, এখন আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। 2 হাঁটু জমিনের সঙ্গে দিয়ে ইবলিস চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করবে। ইবলিসের যতগুলা সাঙ্গ পাঙ্গ আছে সবাই আসবে, সে বলবে আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার, কাঁদেন কেন? এখনো তো শক্তি কমে নাই, আমরা মরবো না, এখনো অনেক দিন বাঁচবো। ইবলিস বলে না না, আমরা মারা যাব, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে, এখন আর বাঁচার উপায় নাই। ইবলিস পৃথিবীর শুরু থেকে আছে, এত হায়াত পাওয়ার পরে ইবলিস মরার সময় কান্নাকাটি করবে। যারা বন্ধু, শয়তানের বন্ধু, তারা মৃত্যুকে করে ভয় করে, মৃত্যু থেকে দূরে থাকতে চাই। যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, তার 100 বছর পরে মারা গেল তার জন্য খারাপ, 100 বছর আগে মারা গেল তার জন্য খারাপ। আর যে মুমিন ব্যক্তি হবে, মুমিন বান্দা হবে, 100 বছর আগে মারা গেলেও তার জন্য ভালো, 100 বছর পরে মারা গেলেও তার জন্য ভালো। কারণ এই মৃত্যুর মাধ্যমে সে তার রবকে পেয়ে যাবে, রবের সঙ্গে জান্নাতে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবলিস চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করবে, দৌড় দিবে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের কবরের কাছে, 2 হাঁটু মাটির মধ্যে দিয়ে দিবে। ইবলিস চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, আদম, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আমার রবকে সিজদা করি নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আমার রবকে সিজদা করি নাই, রবকে ডাকি নাই। সব আমল আমি করেছি, মাত্র জাস্ট একটা আমল তোমাকে সিজদা করি নাই। একটা আমল না করার কারণে রব্বুল আলামিন আমাকে ফেরেশতাদের লিডার থেকে তাদের লিডার বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। হাউমাউ করে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করবে। যে জায়গায় ইবলিসের জান কবজ করা হবে, ওই জায়গায় গিয়া ইবলিস পড়ে যাবে, উঠতে পারবে না। দুনিয়াতে চতুর্দিক থেকে আগুন এসে তাকে ঘিরে ফেলবে। রব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আমি সারা পৃথিবীর সকল জীব জন্তুর জান কবজ করার জন্য যে শক্তি দিয়েছিলাম, আজকে আরো 10 গুণ শক্তি তোমাকে আমি বানায় দিলাম, আরো বেশি 10 গুণ শক্তি তোমাকে দিলাম। ইবলিসের জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবে, অর্ডার পাওয়ার পর ভয়ঙ্কর জাহান্নামীদের পোশাক পরিধান করবে, দোজকের পোশাক পরিধান করবে। জাহান্নাম থেকে 70,000 আযাবের ফেরেশতা নেওয়া হবে, 70,000 শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য বের হয়ে পড়বে। যখন বের হয়ে পড়বে, আজরাইল আলাইহিস সালাম এত পরিমাণে গর্জন দিতে থাকবে, ওই সময় যদি
আজরাইল আলাইহিস সালামের গর্জন কোনো মানুষ শুনতো, কোনো জিন শুনতো, জান কবজ করার প্রয়োজন হইতো না। আওয়াজ শুনে তাদের জানটা বের হয়ে যেত। এত পরিমাণে আওয়াজ করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাদেরকে নিয়ে 70,000 শিকল নিয়ে এসে ইবলিসের জানটা টেনে হিচড়ে বের করবে। রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, সকল জীবের জান কবজ করতে গিয়ে যেই পরিমাণ কষ্ট দিয়েছো, আজকে তার চেয়ে আরো 10 গুণ বেশি কষ্ট দিয়ে ইবলিসের জানটা বের করো। কারণ ইবলিস পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম সন্তানকে ধোঁকা দিয়েছে, শয়তানি করেছে। আমার বান্দাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছে, কষ্ট দিয়ে তার জানটা বের করো। রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, যারা ইবলিসের বন্ধু হবে, ইবলিসের জান যেইভাবে বের করা হবে, ইবলিসের যারা সাঙ্গ পাঙ্গ তাদেরও জান সেইভাবে কবজ করা হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার বন্ধু যদি ইবলিসের সঙ্গে হয়, আমার হাসর নাসর ইবলিসের সঙ্গে হবে। আমার সম্পর্ক যদি আল্লাহ ওয়ালাদের সম্পর্ক, আমার সম্পর্ক যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়, আমার হাসর নাসর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালা নবিয়্যিন সিদ্দিকীনদের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য ইবলিসকে বন্ধু নয়, ইবলিসকে বন্ধু নয়, বন্ধু বানাতে হলে আল্লাহ ওয়ালা নেক সালেহ মানুষদেরকে বন্ধু বানাতে পারা যাবে তো ইনশাআল্লাহ।